আধার সেন্টারে লোককে অন্নপূর্ণ ভান্ডার পাওয়ার জন্য ওই ডিবিটি লিঙ্ক চেক করার জন্য ওই মোবাইলে তারা নাকি অনেক বেশি করে টাকা নিচ্ছে। অন্নপূর্ণা ভান্ডার সহ বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা পেতে সরকার ডিবিটি লিঙ্ক সঠিক রয়েছে কিনা তা যাচাই করার নির্দেশ দেওয়ার পর থেকে আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করাতে সাধারণ মানুষের ভিড় বাড়ছে বিভিন্ন আধার পরিষেবা কেন্দ্রে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর রামগঞ্জ এলাকায়। স্থানীয়দের অভিযোগ, সকাল থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করলেও অনেক সময় কাজ হচ্ছে না। তার উপর আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না আপডেট করার নামে গ্রাহকদের কাছ থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। আধার লিঙ্ক করাতে আসা একাধিক গ্রাহকের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত ফি থাকলেও বাস্তবে অনেক ক্ষেত্রেই 150 থেকে 200 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। অভিযোগ, আধার পরিষেবার নামে কিছু অসাধু ব্যক্তি সাধারণ মানুষের অসহায় পরিস্থিতির সুযোগ নিয়ে রমরমা ব্যবসা চালাচ্ছে। সূত্রের খবর, আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট বা লিঙ্ক করার ক্ষেত্রে সরকারিভাবে নির্ধারিত চার্জ 75 টাকা, কিন্তু সেই নিয়মে তোয়াক্কা না করে বহু জায়গায় অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠছে। এই বিষয়ে অন্নপূর্ণা প্রকল্পের জন্য ডিবিটি লিঙ্ক করতে আসা গৃহবধূরা জানান, কি করতে ডিবিটি লিঙ্ক কেন কেন এখন বলে এগুলা করতে হবে বলে অন্নপূর্ণ ভান্ডারের জন্য। অন্নপূর্ণ ভান্ডারের জন্য কখন আসছেন? 9টার দিকে আসছি। 9টার দিকে এখনো হয়নি? না। সব জায়গায় কি এরকমই ভিড় থাকে? হ্যাঁ, কোথা থেকে আসছেন? ডিজিটাল থেকে আসছি। ডিজিটাল থেকে আসছি। ডিজিটাল থেকে কোন জায়গায় আসছেন? ওই যে রামগঞ্জে। রামগঞ্জে আধার লিঙ্ক করতে। আধার লিঙ্ক করতে কেন? হ্যাঁ, কেন? অন্নপূর্ণ ভান্ডারের জন্য। অন্নপূর্ণ ভান্ডারের জন্য। হ্যাঁ, তো আধার লিঙ্ক করা ছিল না? ছিল তো, মানে এটা হলো হবে না বলে। এখানে কি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে আসছে? হ্যাঁ, কখন আসছেন? আসছি 9টার দিক। এখনো হয়নি? না। এই প্রসঙ্গে রায়গঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কামাল উদ্দিন মিয়া বলেন, না, এটা আমরা বিভিন্ন লোকের কাছ থেকে আমরাও খবর পেয়েছি যে ওই আধার সেন্টারে লোককে অন্নপূর্ণ ভান্ডার পাওয়ার জন্য ওই ডিবিটি লিঙ্ক চেক করার জন্য ওই মোবাইলে আধার নাম্বারটা দরকার, সেই জন্য যাচ্ছে আধার সেন্টারগুলোতে। কিন্তু শুনতে পাচ্ছি তারা নাকি অনেক বেশি করে টাকা নিচ্ছে। এটা নিয়ে আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করব, এটা নিয়ে কোনো একটা ব্যবস্থা করে দেবো, এত টাকা যাতে না নেই। না, পোস্ট অফিসে আমরা কিছুদিন আগে দেখেছিলাম যখন ওই নতুন আধার কার্ড হচ্ছিল, ওখানে করছিল, কিন্তু ওই প্রচুর ভিড় ভাড় ছিল। কিন্তু লোক এখন বিভিন্ন জায়গা থেকে এখন প্রাইভেট আধার সেন্টারগুলো এখানে রামগঞ্জে কয়েকটা আছে, কিন্তু শুনতে পাচ্ছি এরা আগে 50 টাকা করে নিত এই মোবাইল লিঙ্ক করা নিয়ে, এখন 200-250 করে নিচ্ছে লোকগুলো, এরকম আমাদের কাছে অভিযোগ করেছে। এটা নিয়ে আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করে কোনো ব্যবস্থা নেব। রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।